এবার জলের প্রদীপ জ্বালানোর জন্য এতে দিয়ে নিয়ে নেবো জল কিছুটা। আর এর জায়গায় কিন্তু একটু বড় প্রদীপও নিয়ে নিতে পারো। এভাবে জল দিয়ে দিচ্ছি প্রদীপের মধ্যে। বন্ধুরা, সামনে তো আর কদিন বাকি আছে কালী পুজো। আমাদের হিন্দু শাস্ত্রে কালী পুজো বলা হয়, আর অন্য এতে দীপাবলি বা কালী পুজো। আর সেই কালী পুজো দীপাবলি আমরা কিন্তু প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকি। 14টা প্রদীপ পুজোর আগের দিন, কালী পুজোর আগের দিনও প্রদীপ জ্বেলে থাকে এবং কালী পুজোর দিনকেও প্রদীপ জ্বালিয়ে থাকি। আর সেই প্রদীপগুলো একদম একটা মজাদার টিপস আপনাদের কাছে শেয়ার করব। আর সেটা হচ্ছে তেল ছাড়া জল দিয়ে প্রদীপ জ্বালাবো। আর সেই প্রদীপটা কিন্তু সারা রাত পর্যন্ত জ্বলবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার খানিকটা প্রদীপ নিয়েছি। আর এই যে প্রদীপগুলো একদম পরিষ্কার, এগুলো বাজার থেকে কিনে নিয়েছি। মোট 6টা মতো প্রদীপ আছে। আর এগুলো আমার রাখা ছিল আর বছরের প্রদীপ, যেটা 14টা প্রদীপ থাকে, জ্বালানো হয় পুজোর আগের দিন, সেইটা নিয়ে নিয়েছি। এবার এই প্রদীপগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। আর একটা জিনিস, জল দিয়ে যদি এই নতুন ধরনের এই প্রদীপ যদি বাইরে থেকে আনি, মাটির প্রদীপ, একটু জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু তেলটা কিন্তু কম টানে এই মাটির মধ্যে। আর এইবারে জল দিয়ে পরিষ্কার করে নেবো প্রদীপগুলো। এবার এই প্রদীপগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আর এই প্রদীপগুলো কিন্তু ধুয়ে কিন্তু রাখলে খানিকক্ষণ কিন্তু পুরো একদম যেরকম প্রদীপ সেরকম শুকিয়ে যায়। প্রদীপগুলো সব মাটির থালাতে তুলে নিচ্ছি ধুয়ে। এর মধ্যে যেটা বালিটা আছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি কাপড় দিয়ে পরিষ্কার করছি না, জলে ধুয়ে নিচ্ছি। এগুলো সব ধুয়ে নেব। আর প্রদীপগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো থালাই নিয়ে নিয়েছি। নিয়েছি তুলো। আর এই তুলোগুলো ফলতে বা সলতে বলা হয় অনেক জায়গায়। এখানে ফলতেগুলো করে নেবো, সলতে এইভাবে করে নেবো। ঠিক এইভাবে করে নিয়েছি। দুধারে কিন্তু সরু আর মাঝখানে একটু মোটা। একটু ছোট ছোট করে নেব যাতে সুবিধা হবে প্রদীপটা দিতে। আর এখানে কিন্তু বেশ খানিকটা আমি পোলতে করে নিয়েছি। একটু বেশি করে, যতটা প্রদীপ আছে ঠিক ততটা একটু পোলতে করে নিয়েছি। আর পোলতের এটা এই দুদিকে কিন্তু সরু মতো হবে আর মাঝখানে মোটা। আর এখানে 2 রকম পদ্ধতিতে প্রদীপ জ্বালানো শেয়ার করব। তার জন্য নিয়েছি মোমবাতি। আর মোমবাতিগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এখানে মোমবাতিগুলো সব ভেঙে নিয়েছি। এবার একটু গরম করে নেব মোমবাতিটা। আর এখানে নিয়ে নিয়েছি নন স্টিকের কড়া, যেটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর একটা স্টিলের বাটিতে এই মোমবাতিগুলো গুঁড়ো করে নিয়েছি। এইবার এই নন স্টিকের কড়াটা দিয়ে দেবো। নন স্টিকের কড়াটা গরম হয়ে গেছে। আর মোমবাতিটা গলিয়ে নেব। আর মোমবাতিগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এবার। আর এইটা একটু উল্টে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর মোমবাতির সলতেগুলো, মোমবাতি যেটা দড়ি বা সলতেতে করা থাকে, যেটা আমরা জ্বালাই, সেটা কিন্তু ভার হয়ে চলে আসছে এক জায়গায়। মোমবাতিগুলো গলে যাচ্ছে আর এটা পরিষ্কার হয়ে দড়িগুলো চলে আসছে। আর
আর এইটা দড়িটা তুলে নিয়েছি ছেঁকে মোমবাতি যে কলতেটা, এবার ফেলে দেবো এটা। আর এটা চামচ থেকে একটা পড়ে গেল, এটাও ফেলে দেবো। দিয়ে দেবো একটু কর্পূর। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা ভালো করে একটু গুলে নেব, মোমবাতির সাথে ভালো করে গুলে নিচ্ছি। এবার এটা আমার গোলা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এই মোমবাতির ওপরের দিকে যেটা প্রদীপ জ্বলবে সেটা একটু ভিজিয়ে নেব। এবার এই মোমবাতির বাতির মধ্যে, প্রদীপের মধ্যে এগুলো দিয়ে দেবো। এটাও দিয়ে দিচ্ছি। আছে সেটা একটা প্রদীপের মতো এটা দিয়ে দিচ্ছি। এবার জলের প্রদীপ জ্বালানোর জন্য এতে দিয়ে নিয়ে নেবো জল কিছুটা। আর এর জায়গায় কিন্তু একটু বড় প্রদীপও নিয়ে নিতে পারো। এইভাবে জল দিয়ে দিচ্ছি প্রদীপের মধ্যে। আর এইভাবে কিন্তু প্রদীপের মাঝখানে এইভাবেও দিয়ে প্রদীপ জ্বালাতে পারো, এইভাবে পড়তে দিয়ে। এখানে নিয়ে নিয়েছি ঘি, 1 চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। আর এই জলের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে ঘি ফেলে দেবো। আর এই যা ঘি নিয়েছি এটা কিন্তু হয়ে যাবে। এইভাবে 1 ফোঁটা করে ফেলে দিচ্ছি ঘিটা। আর একটা কিন্তু একটু বাকি আছে, পুরো চামচটা নিয়ে নিই ভর্তি করে, তার জন্য একটু এইটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এই ঘিয়ের মাঝখানে পোলতেটা আমি দিয়ে দেবো। আর যেটা কিন্তু এই আস্তে আস্তে পোলতের মুখটা একদম ভিজে যাবে, তখনই কিন্তু জ্বালিয়ে দেবো। এটাও সেম, ঘিয়ের মাঝখানে দিয়ে দেবো পোলতেটা। এটাও যেখানে ঘি দেওয়া আছে সেখানটায় দিয়ে দেবো এইভাবে বসিয়ে। আর দেখো পোলতেটা কিন্তু এইভাবে কিন্তু এইখানটা রস্তে রস্তে পুরো এইভাবে মাথাটা কিন্তু ভিজে যাচ্ছে। সব কিন্তু দেওয়া হয়ে গেছে। আর মাঝখানে একটা বাকি আছে, সেটাও মাঝখানে দিয়ে দেবো। মাঝখানের ঘিটা যেটা লাস্টে যে বাটিটায় করে মোমবাতিটা গলিয়েছিলাম, আর সেটা কিন্তু দেখলাম পরে বাটির গায়ে শুকনো মতো হয়ে গেছে। আর এখান থেকে এইভাবে তুলে নিয়ে একটা মোমবাতিতে আবার এটা মাঝখানে দিয়ে দিয়েছি। আর মোমবাতিটা এইভাবেও জ্বালাতে পারো প্রদীপটা, একটু কিন্তু ফেলিনি মোমবাতিটা। এই দেশলাই কাঠে একটা জ্বালিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু ধরিয়ে নেব সব প্রদীপগুলো। আর এই প্রদীপটা দিয়ে সব প্রদীপগুলো ধরিয়ে নেব। এইভাবে তুলে একটু জ্বালিয়ে নেব।
আর প্রদীপগুলো কি সুন্দর লাগছে মোমবাতিগুলো বসে। আর মাঝখানে এটাও জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিচ্ছি। আর এত হাওয়া হচ্ছে, একটা পুরি হয়ে যাচ্ছে আর একটা পুরি হয়ে যাচ্ছে। আর জল দিয়ে যে প্রদীপটা যে জ্বালিয়েছি দেখো কত সুন্দর জ্বলছে। আর এটা কিন্তু মোমবাতির প্রদীপ। আর মোমবাতিটা যখন জ্বালি তখন কিন্তু পুরো ছিল, একদম সাদাটে ছিল। আর মোমবাতিটা জ্বলতে জ্বলতে অনেকক্ষণ জ্বালানো ছিল, আর এই জ্বলতে জ্বলতে মোমবাতিটা একদম গলে গেছে আর কত অল্প হয়ে গেছে। আর এই দুটো জ্বালিয়েছি, দেখো কত সুন্দর লাগছে প্রদীপগুলো। আর আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ ইউটিউব থেকে বেশি করে সাবস্ক্রাইবার করে দিও, আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।